ডিজেল সংকটে কৃষিকাজ নিয়ে বিপাকে গাইবান্ধার কৃষক। ফসল ঘরে তোলার সময় হলেও ঠিক সময়ে সেচ দিতে না পারায় ক্ষতির শঙ্কায় দিন গুনছেন তারা। চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও দেখা দিয়েছে নানা সংশয়। জ্বালানি সংকটে অচল হয়ে পড়েছে ডিজেল চালিত সেচ পাম্প, নলকূপ ও কৃষি যন্ত্রপাতি। মাঠভরা সবুজ ধানের পরিচর্যায় কৃষকের ব্যস্ত থাকার কথা ছিল গাইবান্ধার বিস্তীর্ণ জনপদে, কিন্তু পানির অভাবে ফেটে চৌচির জমিতে অলস পড়ে আছে সেচ যন্ত্র। জেলা জুড়ে এখন এমন হাহাকার, বিশেষ করে বোরোর ভরা মৌসুমে ডিজেলের ঘাটতি দেখা দেয় চরম বিপাকে কৃষক। পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। নির্ধারিত দামের চেয়ে 50 থেকে 80 টাকা বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছে খোলা বাজারে। তেল নেমে যায়, ঘুরে আসে, জমি মনে করো সব শুকনাত পড়ে গেছে। এখন তেল কিনতে গেলে 160, 140, 150 এরকম কেনার লাগে, তারপরও হয়রান হওয়ার লাগতেছে। 150 টাকা, 60 টাকা, 70 টাকা, কিভাবে কৃষকে আবাদ করবি? চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়া এবং খোলা বাজারে বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। আমার ডিজেল আবাদ হচ্ছে না, আমরা ডিজেল চাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কেন আমরা ডিজেল পাই না? কেন ডিজেল সিন্ডিকেট হয়? ডিজেল পাচ্ছি না, এখন কি করব? ধান মাঝদিকে যাচ্ছে তো পানীয় ভাবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে নিয়মিত অভিযান চলছে বলে জানান জেলা প্রশাসক। আমরা আমাদের প্রত্যেকটি ফিলিং স্টেশনে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। যারা অবৈধভাবে মজুদ করার জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সময় মতো সেচ দিতে না পারা আর বাড়তি খরচের বোঝা সব মিলিয়ে চলতি মৌসুমে ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে বড় সংশয়। ডিবিসি নিউজ ডেস্ক।